রিমু যেদিন জানতে পারে রিমুর স্বামীর অন্য একটি রিলেশন আছে, সেদিন রিমু ডিসাইড নেয় রিমুর স্বামীকে রিমু ডিভোর্স দিয়ে দিবে। রিমু বাড়ি ফিরেই দেখে তার স্বামী ওই মেয়েটির সাথে রোমান্স করছে। এরপর রিমু একটি প্ল্যান করে, আমি চলে যাওয়ার পর রাহুলকে একটি মিথ্যা খবর দিবে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। রিমু পরের দিন অ্যাবর্শন করিয়ে নেয় কারণ রিমু প্রেগনেন্ট ছিল। রিমু এই সব কিছু করে রাহুলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। রিমু প্রেগনেন্ট হয়, রাহুল অনেক খুশি হয়ে যায় আর তার বাচ্চার জন্য একটি ফ্ল্যাটও কিনে। রাতে রিমু আর রাহুল একসঙ্গে ডিনারে যায়। তারা একে অপরে কিছু সুন্দর মুহূর্ত কাটায় আর ঠিক তখনই টিনা এটা দেখে ফেলে। টিনা রিমুকে বলে, আমি রাহুলকে এক্ষুনি একটা কল দিব আর রাহুল আমার কাছে চলে যাবে তোমাকে রেখে। টিনা রাহুলকে কল দিয়ে যেতে বলে আর রাহুল রিমুকে মিথ্যা বলে, আমার অফিসে জরুরি একটি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রিমু রাহুলের হাত টেনে ধরে বলে আর কিছু সময় থাকা যায় না, কিন্তু রাহুল টিনার কাছে চলে যায়। রাহুল আর টিনার রোমান্সের ভিডিও আর কিছু ছবি পাঠায় রিমুকে টিনা। রিমু ছবি আর ভিডিওগুলো দেখে মানসিকভাবে খুব ভেঙে পড়ে। রাতে রিমু রাহুলকে বলে, আমি 2 দিনের জন্য ঘুরতে যাব। পরের দিন সকালে রাহুল রিমুর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর রিমু সেটা না খেয়েই ফেলে দেয়। রিমু যাওয়ার আগে রাহুলকে একটি ফাইল দেয়, যে ফাইলের মধ্যে ডিভোর্স পেপার, বাচ্চা অ্যাবর্শনের রিপোর্ট আর রাহুল আর টিনার কিছু অন্তরঙ্গ ছবি ছিল। রিমু রাহুলকে বলে, এটা তোমার জন্য ম্যারেজ ডে উপলক্ষে আমার তরফ থেকে গিফট, আর এটা ম্যারেজ ডের দিনে তুমি খুলবে। কাল তো আমাদের ম্যারেজ ডে, আমি তো আর এখানে থাকবো না। কি হবে এরপর সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।